আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানটাতে কিন্তু আজকে সকাল 11টায় যে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, আর সেই সড়ক দুর্ঘটনায় 5 জন নিহতর খবর আমরা পেয়েছি এবং এই দুর্ঘটনায় আরও 19 জন আহত হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। আর এই দুর্ঘটনার পরে এই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে উঠেছে। আমরা যেটা জানতে পেরেছি যে আজকে সকাল 11টার দিকে মোকশেদপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহন ফারাবি এন্টারপ্রাইজ ফরিদপুরের বাকুন্ডা নামক স্থানে এসে পৌঁছলে সেখানে কিন্তু বিদ্যুতের খুঁটির সাথে দুর্ঘটনা ঘটে এবং সেখানে অনেক লোক মারা গিয়েছে। আমরা দেখে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে বলিয়েছে সকলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেই মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক যারা আছেন তারা কিন্তু 5 জনকে মৃত ঘোষণা করে এবং 19 জন আহত অবস্থা রয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে স্বজনদের যে আহাজারি, ভাই কি ঘটনা ঘটেছিল একটু জানাবেন? আমরা আর কি জানাবো ভাই, আমাকে এই রোডের ভিতরে প্রতিটা বছরে লক্ষ লক্ষ মারা যায়। মালিক সমিতির লোক, কোন ড্রাইভারের কোন পদক্ষেপ তারা নেয় না। এইভাবে নিরহ মানুষগুলো তাদের ভুলের কারণে মারা যায়, কিন্তু এটা যদি মালিক সমিতি কোনো পদক্ষেপ নিত এইভাবে গাড়ি চালানো যাবে না। হয়তো অনেক মায়ের সন্তান এইভাবে বাঁচা যাইতো। আমাদের মোকশেদপুর হইতে নগরকান্দা থানা লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে মারা যাচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ এদের বিরুদ্ধে নিতেছে না। তাই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আমার বাপ গেছে, আমার ভাই গেছে, আর যেন কারো মা বাপ এইভাবে ড্রাইভারদের কারণে অকাল মৃত্যু রাস্তাঘাটে না হয়, এটাই আমি আবেদন করি। আপনার বাবা ভাই কোথায় যাচ্ছিল, কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমার মা বাবা ফরিদপুর থেকে বাড়ি যাচ্ছিল, নগরকান্দা যাইতেছিল, সেই সময় এই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটে। আর ওই গাড়ির ভিতরেই আমার বাপ আমার ভাই 2 জন একসাথে মারা যায়। এই ড্রাইভারদের শুধু ভুলের কারণে, এদের জুলুমের কারণে এইভাবে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে। এরা ঠান্ডা স্বার্থভাবে গাড়িগুলো চালায় না ভাই। তাই আপনাদের কাছে বিনত অনুরোধ জানাচ্ছি, এরা জানি জীবনে আর এইভাবে অন্তত মোকশেদপুর এই নগরকান্দা রোডটার ভিতরে নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালায়, আর কারো মা বাপ এইভাবে প্রাণহানি না হয়, এইটাই আমি সবার কাছে জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে স্বজন যারা আছে তারা কিন্তু বেশ আহাজারি করছেন এবং তারা বলছিলেন যে এই যে যে সড়কটি রয়েছে এই সড়কে প্রায় সময় দুর্ঘটনা ঘটে এবং মানুষ প্রাণ কিন্তু অকালেই ঝরে যায়, এমনটাই কিন্তু আমরা দেখেছি। আজকেও যেই দুর্ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু এই 5 জনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আছে বেশ কয়েকজন। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু নিহত স্বজনরা এখানে রয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি যে যারা গাড়িতে ছিলেন, যাত্রী ছিলেন, তাদের সাথে কথা বলেছি যে ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিলেন। বারবার কিন্তু ড্রাইভারকে বলা হচ্ছিল যে তিনি যেন জেগে থেকে কিন্তু এই গাড়ি চালান, সেই বিষয়টা কিন্তু তারা বলছিলেন, কিন্তু তারপরেও কিন্তু ড্রাইভার তাদের কথা কর্ণপাত করেনি, আর এই কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার নিহতের স্বজন যারা আছে তারাও কিন্তু আছে, আহাজারি করছেন, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। কিরা কবি রে আমারে মনি গাগা ওরে রে, আর 9টার সময় কথা বললাম, বলে কি আমি কাকার কাছে যাবো, কাকারে দেখো, আমাকে কি যাই মনি ভাত নিয়ে যাবে না, তখন যাই কই আমি কাকা বাড়ি যাবো। আমাকে কি তোর তো আসলি খালি যাওয়া, আসলি খালি যাওয়া, কই আমি কত কিছু ফেলাই আইছি বাড়িতে, আমাকে যাইছে রে, আচ্ছা আর পাইলাম না রে। ও ও ওরে আমার রে, ও ও
আমরা শুনতে পাচ্ছিলাম যে এখানে নিহতদের স্বজনদের যে আহাজারি, সেই আহাজারিতে কিন্তু যে মেডিকেল কলেজ হাসপাতাল সেটি কিন্তু একদমই ভারী হয়ে উঠেছে। তারা এই নিহত স্বজনরা বলছিলেন যে তারা তাদের স্বজনদের রুগী দেখার জন্য ফরিদপুরে ডায়াবেটিক হাসপাতালে আসার জন্য কিন্তু তারা এই বাসে উঠেছিলেন এবং ফরিদপুরের ঠিক সন্নিকটে বলা যায় যে বাস স্ট্যান্ড থেকে প্রায় 5 কিলো দূরে এই দুর্ঘটনাটি ঘটে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এই মানুষ অকালে কিন্তু ঝরে গিয়েছে। ভগবান কি করলাম ওরে ভগবান, আরে ভগবান, ওরে ভগবান। আপনার কে মারা গিয়েছে, কি অবস্থা, কিভাবে? আমার ছোট বোন মারা গেছে। আমার ছোট বোন, আমরা মাঠে ছিলাম, আমরা জানি না, খাবার নিয়ে আসতেছিল মেডিকেলে। আমার কাকা অসুস্থ, ডায়াবেটিস হসপিটালে, কাকার জন্য ভাত নিয়ে আসতেছিল। আমার কাকা তো ভাই, আমার বোন ওই গাড়িতে আইসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার বোন মারা গেছে, আমার ভাইও, আমার ভাইরও পাই কাটে, পাও কাটে এলার লাগবি। এই হলো পরিস্থিতি। বাড়ি শ্মশান, সব শ্মশান রয়েছে। বোনের ছেলে মেয়ে কয়জন? বোনের 2 ছেলে। আমার বন্ধুমতি প্রবাসে থাকে, সৌদি আরবে থাকে। আসবে কবে? আসবে কবে বলতে পারি না তো, কবে আসবে এমন কোনো সিউরিটি নাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন এই যে যিনি মারা গিয়েছেন তিনি তার চাচার জন্য খাবার নিয়ে আসছিলেন ডায়াবেটিক হাসপাতালে, আর সেখানে আসতে গিয়েই এই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তারা এই যে মারা গিয়েছে সেটা কিন্তু বলা যায় যে স্থানীয়রা অভিযোগ করছিলেন যে এই যে ড্রাইভার যারা রয়েছেন তাদের বেপরোয়া গতি এবং ঘুমের মধ্যে যে গাড়ি চালানো হয়, এই কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো স্থানীয় যারা রয়েছেন তারা বারবার বলছিলেন যে যারা গাড়ি চালক রয়েছে তারা যদি একটু সতর্কতার সাথে গাড়ি চলাচল করে তাহলে কিন্তু এই দুর্ঘটনা রোধ হবে এবং অকালে যে মানুষের যে প্রাণগুলো ঝরছে সেগুলো কিন্তু ঘটবে না, তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে দুর্ঘটনার সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে।